হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে বেগুন গাছ থেকে টাটকা বেগুন ছিঁড়ে নিয়ে বেগুনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই গাছটাতে অনেকগুলো বেগুন হয়েছে। দেখো, এই বেগুনগুলো পুরোই টাটকা। আজকে এই দিয়ে এরকম করে কেটে নিয়েছি। তো আজকে বেগুনের মশলা করব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আমি বেটে নেব। এখন উনুনে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো। দেবরাও কাঠ নিচ্ছে, ও রান্না করবে। ওর একটা উনুন আছে, ছোট ছোট কাঠ দিয়ে রান্না করবে বলছে। আমি সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব। এরকম লম্বা লম্বা করে কেটে বেগুনটা ভাজা করব। দেখতেও ভালো লাগবে, খেতে স্বাদ অপূর্ব লাগবে। লাল লাল করে ভেজে নিয়ে আমি সব বেগুনটা এভাবে তুলে নিচ্ছি। সবকটা বেগুনই আমি এভাবে ভেজে নেব। এবার দিয়েছি শুকনো লঙ্কা, পেঁয়াজ, ফোড়নি দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি হলুদ, দেবো লবণ। এবার ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে কষাবো। এই গাছটাতে আমের মুকুল এসে গেছে। এই যে ছোট গাছের মধ্যেই সবেদাও হয়েছে, কতগুলো সবেদা কড়ি আছে। দেখো, এদিকে মশলা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো এবার দিয়ে দেবো। বেগুনগুলোকে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা কমে এসেছে, বেগুনটা তো ভাজা হয়েই আছে, পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতাটাও আমি হাত থেকে ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম। আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এরকম তরকারি রুটি কি ভাত সবেতেই যায়। খুব টেস্ট, খুব স্বাদ লাগবে খেতে। তোমরা যদি এরকম খেতে চাও বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।